হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল থাকে তখন তার লং এবং শর্ট দুটোই সাউন্ড হয়, বাট কোনটা সাউন্ড ইউজ করব এই নিয়ে অনেকে সমস্যায় থাকে। আজকের পুরো ক্লাসে এই বিষয়টাকে কভার করা হয়েছে। আজকের পুরো ক্লাসটি যদি করো তাহলে ইংরেজি রিডিং পড়তে আর এখানে সমস্যা হবে না। অতএব শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যেমন দেখো ভাওয়েল, আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল দেখতে পাই তার জন্য ভি সি ভি এবং ভি সি সি এই দুটো রুলস হই। বাট এখানে দেখো টি ই এ, এই ওয়ার্ডটির শেষে এ আছে, তাহলে এ এর জন্য কোন সাউন্ড করব? নেক্সট এম ই, এখানে শেষে ই আছে। নেক্সট ভিডিও, এখানে শেষে ও আছে, এখানে ও এর জন্য কোন সাউন্ড করব? লং না শর্ট? নেক্সট ট্রাই, এখানে শেষে ওয়াই আছে, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, এর জন্য কোন সাউন্ড করব? এবং সো, এখানে দেখো শেষে ডব্লু আছে, তাহলে ডব্লুর জন্য কোন সাউন্ড করব? এই নিয়ে অনেকে সমস্যায় থাকে এবং রিডিং পড়তে গিয়ে অনেকেই ভুল করে। বাট স্টেপ বাই স্টেপ দেখলে আর ভুল হবে না। যেমন দেখো টি, এই ওয়ার্ডটির শেষে এ আছে, তাহলে আমরা সবাই জানি ভিসিবি রুল থাকলে এর লং সাউন্ড হয়, কিন্তু এখানে এর পরে তো আর লেটার নেই, তাহলে আমরা রুলস কি করে করব? এর ক্ষেত্রে মনে রাখবা, যদি কোনো ওয়ার্ডের শেষে এ থাকে তার সঙ্গে অবশ্যই ই থাকবে। যেমন দেখো ই এ এবং ই এ, এর ক্লাসে আমি বলে এসেছি যদি শব্দের শেষে থাকে তার জন্য হস্যিকার হই, তাহলে টি, টি এর জন্য টো, ই এ এর জন্য হস্যিকার বা হস্যই, তাহলে কি হলো টি। তাহলে এখান থেকে বুঝতে পারলা শব্দের শেষে যদি ই এ থাকে তখন তার জন্য হস্যিকার করে দেব। যেমন একই রকম ভাবে বি ই এ বি, পি ই এ পি, এখানে দেখো শব্দের শেষে এ আছে, বাট এর পাশে কি আছে? ই, মানে ই এ একত্রে কোন সাউন্ড দেই? হস্যিকার। এবার আমরা দেখে নেব শব্দের শেষে যদি ই থাকে তখন আমরা জানি সাইলেন্ট থাকে, বাট এখানে দেখো এইচ ই, এখানে ই সাইলেন্ট নেই, এখানে ই এর উচ্চারণ হচ্ছে। এটা আমি ই এর ক্লাসে বলে এসেছি কখন ই এর উচ্চারণ হয়, এবং এখানে শেষে ই আছে, তাহলে কোন সাউন্ড করব? লং না শর্ট? এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, যদি কোনো শব্দের শেষে ভাওয়েল থাকে তাহলে সেই ভাওয়েলটির সব সময় লং সাউন্ড হবে। যেমন এইচ, এইচ এর জন্য হো, ই, ই এর লং সাউন্ড কেমন? ই বা হস্যিকার, তাই দেখো এইচ এর জন্য হো, ই এর জন্য হস্যিকার মানে হি। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো শব্দের শেষে যদি ভাওয়েল থাকে সেই ভাওয়েলটার লং সাউন্ড করব। যেমন হি। একই রকম ভাবে এম ই মি, এস এইচ ই সি, ডব্লিউ ই উই। এবার এখানে দেখো প্রত্যেকটির শেষে ই আছে, আমরা জানি শেষে ই থাকলে সাইলেন্ট, বাট এগুলো জায়গায় সাইলেন্ট থাকে না। এবং যখন সাইলেন্ট থাকবে না আর শব্দের শেষে ই থাকবে তখন ই এর লং সাউন্ড করব। যেমন এম, এম এর জন্য মো, ই এর জন্য ই মানে মি, এস এইচ তালিবস্য, ই এর জন্য ই সি, ডব্লু এর জন্য হস্যৌ, ই এর জন্য হস্যই বা ই, কি হয়ে গেল? উই। তাহলে শব্দের শেষে যদি ভাওয়েল থাকে তখন তার লং সাউন্ড করব। এবার এখানে দেখো বি, বি ডবল ই বি, এখানেও শেষে ই আছে, বাট এখানে ই এর জন্য হস্যই বা হস্যিকার কেন হয়নি? দীর্ঘিকার কেন হলো? এটা আমি ই এর ক্লাসে বলে এসেছি, যদি কোনো শব্দে ডবল ই থাকে এবং ডবল ই যদি শব্দের শেষে থাকে তখন তার জন্য দীর্ঘিকার হয়, তাই এটা হলো বি। একই রকম ভাবে সি, শেষে ডবল ই আছে, তাই ডবল ই থাকার জন্য দীর্ঘিকার হচ্ছে। এই রুলসগুলো যদি মনে রাখতে পারো তাহলে রিডিংয়ে কোনোদিনও সমস্যা হবে না। এবার দেখে নেব শব্দের শেষে আই। যেমন দেখো এম আই মাই, মুয়ের জন্য এম, আকা এবং হস্যই আই। আমি বলেছিলাম কোনো শব্দে যদি আই সাউন্ড আসে তার জন্য কেবলমাত্র আই ইউজ করবা, তাই আই এর জন্য আই হলো। বাট কোনো শব্দে দেখেছো যে আই দিয়ে ওয়ার্ড শেষ হচ্ছে? একদমই না। তাই কোনো শব্দে আমরা যদি দেখতে পাই শেষে আই হচ্ছে, সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব। কেন? কারণ কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না। যদি আমরা বানান করতে গিয়ে দেখতে পাই আই হচ্ছে, সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব। মনে থাকবে? তাহলে এম, এম এর জন্য মো, এবার আই এর জন্য ওয়াই। কেন? কারণ শব্দের শেষ আই দিয়ে হতে পারে না, তাই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব। যেমন মাই। একই রকম ভাবে দেখো ট্রাই। চলো একে প্রথমে বানান করে নাও, তাহলে বেটার বুঝতে পারবা। টো এর জন্য টি, রোফলা, রোফলা এর জন্য আর, এবং এখানে দেখো আকা, আকা এর জন্য এ। এই ভুলটা ভুলেও করবা না, কারণ এখানে আই আছে, আকার আর হস্যই মানে আই। আই থাকলে আই এর জন্য আই হই, বাট এক্ষুনি বললাম কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না। যেহেতু এখানে আই দিয়ে শেষ হচ্ছে, তাহলে আমরা কি করব? আইটাকে উঠিয়ে দেব এবং উঠিয়ে ওয়াই করে দেব। এই জায়গাটাই অনেকে ভুল করে বানান লিখতে গিয়ে।
তাহলে এটা কি দাঁড়াবে TRY, ট্রাই। বোঝা গেল? এখানে 99% লোক ভুল করে শব্দের শেষে আই করে দেই, বাট আই যদি থাকে সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব। এবার দেখে নেব শব্দের শেষে যদি ও থাকে তখন কেমন উচ্চারণ করব। যেমন অলসো, এখানে দেখো শেষে ও আছে, তাহলে ও এর জন্য লং সাউন্ড না শর্ট সাউন্ড কোনটা করব? আমরা এক্ষুনি নিয়মে কি শিখে আসলাম, শব্দের শেষে যদি ভাওয়েল থাকে, যে কোনো ভাওয়েল হতে পারে, সেই ভাওয়েলের লং সাউন্ড হবে। তাহলে এর জন্য ও, এল এর জন্য লো, এস এর জন্য দন্তস এবং ও এর লং সাউন্ড ওকার, তাই এখানে দন্তস এ ওকার হলো। তাহলে এটা কি দাঁড়ালো? অলসো। একই রকম ভাবে দেখো ভিডিও, এখানেও শেষে ও আছে, তাহলে কি করব? ও এর লং সাউন্ড করে দেব। ভি এর জন্য ভো, আই এর জন্য হস্তিকার মানে ভয়ে হস্তি, ডি এর জন্য ডো, ই ও একত্রে ইও সাউন্ড দেই। এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এখানে হস্তিকার এবং ও হলো। কি দাঁড়ালো? ভিডিও। নেক্সট, এবার আমরা দেখে নেব শব্দের শেষে যদি ইউ থাকে তখন এর কেমন উচ্চারণ হয়। যেমন দেখো ব্লু, এখানে বইয়ের জন্য বি, লো এর জন্য এল এবং হস্তুকার এর জন্য ইউ। কিন্তু এখানেও দেখবা কোনো শব্দ ইউ দিয়ে শেষ হতে পারে না। আর আমরা যদি দেখতে পাই ইউ দিয়ে শেষ হচ্ছে, ঠিক তার পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। তার মানে কোনো শব্দ ইউ দিয়ে শেষ হতে পারেই না। যদি শেষ হই তাহলে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। যেমন দেখো ক্লু, ফ্লু, এখানে কোনো শব্দ ইউ দিয়ে শেষ হচ্ছে না, ইউ দিয়ে যদি শেষ হই তারপরে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। এটা আমাদের ট্রিক্সে বলে দেওয়া ছিল, যারা দেখোনি তারা ইউ এর ক্লাসে গিয়ে দেখে আসো। এবার আমরা দেখে নেব কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন কেমন উচ্চারণ হবে। যেমন ট্রাই, এখানে দেখো শব্দের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াই এর লং সাউন্ড, বাট ওয়াই এর লং সাউন্ডটা কেমন? ওয়াই এর লং সাউন্ডটা আই। কেন? আমরা এক্ষুনি দেখে আসলাম যে শব্দের শেষে আই যদি থাকে সেই আইটাকে উঠিয়ে ওয়াই করে দিতে হয়। এখানে যেহেতু ওয়াই আছে তার মানে আই এর পরিবর্তে আছে, তাহলে ওয়াই এর লং সাউন্ড আই হবে। একই রকমভাবে FRY, ফ্রাই, CRY, ক্রাই, শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই এর জন্য আই হচ্ছে। যেমন ট্রাই, ফ্রাই, ক্রাই, তাহলে শব্দের শেষে যদি ওয়াই দেখতে পাই আই উচ্চারণ করে দেব। এবার দেখে নেব নেক্সট সেমি ভাওয়েল ডব্লু। যেমন SAW, সো, এখানে দেখো শব্দের শেষে ডব্লু আছে, বাট ডব্লুর জন্য ও হয়নি। আমরা জানি এ এবং ডব্লু হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর উচ্চারণ হয় ও। যেমন SAW, সো। একই রকমভাবে LAW, লো, RAW, রো, তাহলে শেষে যদি AW থাকে তার জন্য ও উচ্চারণ হবে। এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে দেওয়া আছে, যারা বুঝতে পারছো না ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসটা একবার গিয়ে দেখে আসো। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন BY, নেক্সট AUDIO, এই দুটোর উচ্চারণ খুবই সহজ। সবাই কমেন্টে করে দেখাও যে এই দুটির উচ্চারণ কেমন হবে। এবং আজকের ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং পড়তে এবং বানান লিখতে, কারণ ইংরেজি রিডিং পড়তে এখানেই ভুল হয় এবং বানান লিখতে গিয়ে এই ছোট ছোট ভুল হয়ে যায়, যার জন্য আমাদের স্পেলিং মিস্টেক হয়। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।